জাপানিজ ম্যাকরেল, যাকে আমাদের দেশের মানুষ সুরমা মাছ নামেই জানে। বাংলাদেশের বঙ্গোপসাগরে এই মাছ প্রচুর পরিমাণ পাওয়া যায়। তবে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো এই মাছ ধরা। সাধারণত সমুদ্রে যেভাবে মাছ ধরা দেখেন, এই মাছ ধরা তার থেকে সম্পূর্ণ আলাদা। সাধারণ মানুষেরা জানেও না কিভাবে এই সুরমা মাছ ধরা হয়। জাপানিজ ম্যাকরেল বা সুরমা মাছ তার তীক্ষ্ণ সরু শরীর, সরু সরু কাঁটা এবং উজ্জ্বল রূপালী আঁশের জন্য এই মাছটি পরিচিত। এই মাছগুলোর গঠন এমন হওয়ায় সমুদ্রের কঠিন পরিবেশে তাদেরকে মানিয়ে নিতে সহযোগিতা করে। এই মাছগুলো শুধুমাত্র সুস্বাদুই নয়, এই মাছগুলিতে রয়েছে ওমেগা 3, প্রোটিন ও অন্যান্য পুষ্টি উপাদানও রয়েছে। আর এটি জাপানিরা সবচেয়ে বেশি খেয়ে থাকেন। আর এটি সবচেয়ে বেশি ব্যবহার করে থাকেন সুশি ও সাসেনের মতো ঐতিহ্যবাহী খাবারে। জাপানিজরা ম্যাকরেল বা সুরমা মাছ সারা বছর ধরেই ধরে থাকেন। তবে শীতকালের শুরুতে এবং শীতকালে পুরা সময় ধরেই তাদের ডিম পাড়ার মৌসুম চলে, আর তখন এই মাছ একটু কম ধরা হয়। আর এই মৌসুম শেষ হওয়ার সাথে সাথেই জাপানিজরা বড় বড় ট্রলার নিয়ে মাছ ধরা শুরু করে পুনরায়। এই মাছ সাধারণত দলবদ্ধভাবেই চলে, আর এই মাছ ধরা সেই জন্যই একটু আলাদা হয়ে থাকে। ছোট মাছ ধরার ট্রলার নিয়ে ছোট ব্যবসায়িকেরা সমুদ্রের মধ্যে চলে যায়, আর যারা আরও বড় জাহাজ নিয়ে মাছ ধরার জন্য যায় তারা সমুদ্রের আরও অনেক গভীরে চলে যায়। এই মাছগুলো ধরার বেশ কিছু পদ্ধতি রয়েছে, যেমন ছোট্ট ট্রলারগুলো একবারে বেশ কিছু মাছ ধরে, আর বড় ট্রলারগুলো অন্যভাবে মাছ ধরে। যেমন ধরুন, এই মাছগুলো ধরার জন্য পুরোসাইন জাল, যা আমাদের দেশে টানা জাল হিসাবে পরিচিত, এই জাল ধরেই ছোট্ট ট্রলারগুলো মাছ ধরে থাকে। আর এই পদ্ধতি সবার পরিচিত পদ্ধতি। বিশাল আকারের জাল নিয়ে জেলেরা অপেক্ষা করতে থাকে, আর মাছের ঝাঁক দেখা দেওয়া মাত্র জেলেরা জাল ছড়িয়ে দিয়ে থাকেন, আর তারপর মাছ ধরা হয়। আর এই পদ্ধতিতে সর্বোচ্চ 20 থেকে 50 কেজি মাছ একসাথে ধরা পড়ে। আর এইভাবেই ছোট নৌকা বা ট্রলার দ্বারা ছোটোভাবে অনেকবার মাছ ধরে থাকেন। একবার জাল ফেলা হলে মাছের ঝাঁক অন্যত্র চলে যায়, আর ছোট ট্রলার বা জাহাজে এইভাবে যতবার ঝাঁক দেখা যায় ঠিক ততবারই সেখানে গিয়ে এইভাবে জাল ছড়িয়ে দেওয়ার মাধ্যমে তারা মাছ ধরে থাকেন। অন্যদিকে বড় বড় জাহাজ মাছ ধরার জন্য ট্রল নেট ব্যবহার করে থাকেন। তারা মাছের ঝাঁক দেখা মাত্র ছোট্ট একটি ট্রলারের মাধ্যমে ঝাঁকের চারপাশে সুন্দর করে জাল ছড়িয়ে দেয়, তারপর একসাথে সমস্ত ঝাঁকের মাছ একবারে ধরা পড়ে থাকে, আর যার কারণে একসঙ্গে প্রায় 10 থেকে 15 টনেরও বেশি মাছ ধরা পড়ে। আর এই পদ্ধতি কিন্তু সবচেয়ে বেশি কার্যকরী। এবার আসা যাক প্রসেসিং প্রক্রিয়ায়। জাপানির ম্যাকরেল বা সুরমা মাছ, এটি সঠিকভাবে সংরক্ষণ করা খুব গুরুত্বপূর্ণ। এই মাছগুলোকে ধরার পর খুব বেশি তারা পানি ছাড়া থাকতে পারে না, তাই বড় বড় জাহাজে মাছ ধরার পরে সঙ্গে সঙ্গে ফ্রিজিং বা বরফের মধ্যে তাদেরকে রাখা হয়।